হতে পারে কলকাতা শালিমার ডিরেক্ট ফেরি সার্ভিস, আসার আলো দেখছে রেলও। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হতেই একে একে দাবি পূরণ হচ্ছে বাংলার মানুষের। এদিন ফলতায় বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। প্রতিশ্রুতি মতো এবার ডায়মন্ড হারবারের ওই অংশে রেল লাইন তৈরি হতে পারে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে। এই আশা যেমন আছে, তেমনি নিত্যযাত্রীদের মধ্যে আশার আলো জাগছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা শালিমার ফেরি পরিষেবা প্রকল্প নিয়ে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের হাত ধরে এবার বোধহয় কলকাতা থেকে সরাসরি গঙ্গা পেরিয়ে শালিমার স্টেশনে পৌঁছানো যাবে বলে আশা করছেন যাত্রীদের একটা বড় অংশ। অবশেষে শালিমার ফেরি পরিষেবা বাস্তবায়িত হবে। নিত্যযাত্রীদের একটা বড় অংশ দিনের পর দিন দাবি জানিয়ে এসেছেন কলকাতা থেকে সরাসরি গঙ্গা পেরিয়ে শালিমার স্টেশনে পৌঁছানোর জন্য শালিমার ফেরি সার্ভিস চালু করা হোক। তৃণমূল সরকারের আমলে এতদিন সেই প্রকল্প বাস্তবায়নের ছোঁয়া না পেলেও বিজেপি সরকারের হাত ধরে এবার সেই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হতে পারে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে নিত্যযাত্রীদের সংগঠনগুলো। বলাই বাহুল্য, হাওড়া স্টেশনের উপর থেকে অতিরিক্ত চাপ কমিয়ে আনতে শালিমারকে বিকল্প টার্মিনাল হিসেবে ব্যবহার করতে চাইছে রেল। সেই মতোই কিন্তু স্টেশনটিকে বিরাট পরিসরে গড়ে তোলার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নতুন প্ল্যাটফর্ম থেকে শুরু করে অতিরিক্ত রেল লাইন, এমনকি স্টেশনের আধুনিকীকরণ, সবই হচ্ছে একই লক্ষ্যে। এবার সেই তালিকায় জুড়তে চলেছে কলকাতা থেকে শালিমার সরাসরি ফেরি পরিষেবাও। সূত্রের খবর, কলকাতা থেকে নিত্যদিনের যাত্রীরা যাতে খুব সহজে গঙ্গা পেরিয়ে সরাসরি শালিমারে আসতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু রাজ্য সরকারের কাছে শালিমার স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে একটি বড়সড় ফেরিঘাট তৈরির আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আর এর ফলে হাওড়া স্টেশন ঘুরে আর যেতে হবে না যাত্রীদের। তাতে যেমন সময় বাঁচবে, তেমনই কমবে কষ্ট। এই প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া জগপুর প্যাসেঞ্জার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, মে মাসের 7 তারিখ দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের সাথে তাদের একটা ছোট্ট বৈঠক হয়েছিল। তিনি জানিয়েছেন, ওই বৈঠকে খড়গপুর ডিভিশনে অনিয়মিত ট্রেন চলাচল থেকে শুরু করে যাত্রীদের সমস্যা জানানোর পাশাপাশি কলকাতা থেকে শালিমার ফেরি পরিষেবা নিয়ে আলোচনা হয়। সেখানে নাকি রেলের তরফে তাদের জানানো হয়, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে ফেরি তৈরি নিয়ে রাজ্য সরকারের কাছে আগেই আবেদন জানানো হয়েছিল। তবে পূর্বতন সরকার বিষয়টি আমলে না নেওয়ায় সমস্যা মেটেনি। তবে এবার রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের শাসন শুরু হয়েছে, ফলে সাধারণ মানুষের কথা ভেবে খুব শীঘ্রই ফেরি পরিষেবায় শিলমোহর মিলতে পারে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।